গতিবান ছিল, এখন গতি নাই তার, এতটুকু ক্ষতি হবে। কিন্তু মানুষ নামের মেশিন যদি সুরক্ষিত না হইল, বিনষ্ট হইল, তাহলে শুধু সে ক্ষতিগ্রস্ত হবে না, নাহলে হাদিস এই কথা কোনোদিন বলতেন না, ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লা, জহারাল ফাসাদ, কোরআন এই কথা কোনোদিন বলতো না, জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এটা মানুষ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, এটা সমগ্র সৃষ্টির উপরে ছড়ায় পড়ে। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে প্রাণীও চিৎকার দেয়। হাদিসে আছে মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হইতেছিল না, খরা চলতেছিল, গরম আর গরম। তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, চলো ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়া দেখি, আল্লাহর কাছে দোয়া করা দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। চলছেন বৃষ্টির জন্য, নামাজ পড়বেন, পথিমধ্যে ফিরত চলে আসছেন যে নামাজ পড়তে হবে না, বৃষ্টি হয়ে যাবে। তো বনি ইসরাইল জিজ্ঞাসা করছে, পড়লাম না, হয়ে যাবে, হইলে তো এতদিনও হতো, বাহির করে নিয়ে আসলেন আমাদেরকে, বৃষ্টির নামাজ পড়বেন। আবার বৃষ্টির নামাজের কিছু পদ্ধতিও আছে। যেদিন বৃষ্টির নামাজ হবে যে এলাকায়, ওই এলাকায় বন্য, ওই এলাকায় পশুকে পর্যন্ত ঘাস দিতে পারবে না, নিজেরও কিছু খেতে পারবে না, নামাজ পড়বে তারপরে আসবে, রোজা অবস্থায়, এতটুক সময়ের জন্য রোজা। তো বনি ইসরাইল বেজায় খেপে গেছেন। কিন্তু মুসা আলাইহিস সালামের এই তথ্য ফাঁস করার ইচ্ছা ছিল না, কিন্তু বনি ইসরাইল নাসর বান্দা, তো বাধ্য হয়ে ফাঁস করছেন যে আমাদের আগে প্রাণী দোয়া করে দিছে, তাও প্রাণীর ভিতর থেকে ক্ষুদ্র প্রাণী যাকে চোখেও সচরাচর দেখা যায় না, পিপিলিকা দোয়া করছে, আল্লাহুম্মা লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহ বান্দারা গুনাহ করতেছে, আমাদেরকে মারো কেন, আমরা তো গুনাহ করি না, গুনাহ তো তোমার বান্দারা করে, এদের কারণে আমাদেরকে মারতেছো, এটার কোন ইনসাফ, কোন বিচার? অভিযোগ পত্র পাঠায় দিছে উপরে। কেননা যখন অনাবৃষ্টি হয় তো রৌদ্রের তাপে, গরমের তাপে সমস্ত জিনিসগুলা শুকায় যায়, হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর পিপিলিকার দাঁত নরম, এই শক্ত জিনিস চাবানো যায় না, দাঁত ভাঙা যায় কিন্তু চাবানো যায় না। আর বৃষ্টি যখন হয় তো পরিত্যক্ত জিনিসের ভিতরে পানি ঢোকে, এটা নরম হয়, এদের নরম দাঁত দিয়া চাবায় খাইতে সুবিধা হয়। তো পিঁপড়া দোয়া করে দিছেন, দোয়া কবুল হয়ে গেছে, বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। সত্য তো এটাই, সমস্ত কিছুর উপরে প্রভাব আমাদেরটার কারণে পড়ে, সৃষ্টির কারণে না। সৃষ্টি তো নাফরমানি করার ক্ষমতাই রাখে না, করেও না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। তারা তো 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, 24 ঘন্টা আল্লাহ যেমন চায় এমনই চলে। সূর্য আজ পর্যন্ত বলে নাই আর কত, ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতে থাকবো, আর ডেলি নতুন এক কক্ষপথে ঢুকবো, আর এক কক্ষপথে বাহির হব, এটা আর কতদিন? একটু ক্লান্ত, একটু আরাম করি না, না না, সে তার গতিতে চলতেছে। তারা তো হুকুমের গোলাম, কখনো অবাধ্য না। কিন্তু মানুষকে তো বহুত বুঝায়া সমঝায়া, হাতে পায়ে ধরা, বহুত ভাবে মানুষকে জাগায় আনতে হয়। মানুষ তো সৃষ্টিগতভাবেই নাফরমান, নাহলে কোরআন কোনোদিন বলতো না যালুমান জাহুলা। মানুষ তো সৃষ্টিগতভাবেই অত্যাচারী, জালেম। জন্য কোরআনও বলছে যে অন্যের উপরে জুলুম আর কতটুক করে, নিজের উপরে এর চেয়ে বেশি করে। যালিমুন লিনাফসিহি, কোরআনের শব্দ। আমরা আমাদের উপরে জুলুম বেশি করি, অন্যের উপরে আর কতটুক করে, নিজের উপরে জুলুম করতেছে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম,
এই দেহটাকে, এই মানব নামের মেশিনটাকে, এই ছোট জীবনটাকে সুরক্ষিত করার জন্য, পরিচর্যা করার জন্য, হেফাজত করার জন্য সর্বদিকে, এই জন্য আল্লাহ আমল দিছেন, আমল নিয়ম দিছেন, পদ্ধতি দিছেন। হারানের পরে হয়, হারানের আগে হয় না। উচিত ছিল, হুকুম ছিল হারানের আগে। যেমন একটু আগেই বললাম যে সুস্থ থাকা অবস্থায় চিন্তিত হওয়া উচিত যে এই সুস্থতা টিকা থাকবে কিভাবে, কিভাবে সুস্থতা টিকা থাকবে, সুস্থতা কিভাবে টিকা থাকবে, সুস্থতা কিভাবে টিকা থাকবে এটা নিয়ে কেউ ভাবে না। যখন অসুস্থ হয় তো চিন্তা এতটুক করে, অসুস্থতায় যতটুকু অসুস্থ না হয়েছে চিন্তা এর চেয়ে বেশি অসুস্থ হয়। তখন ডাক্তার দেখা যায় ট্যাবলেট দেয় যাতে টেনশন না হয়, ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পাড়ায় রাখে, তাহলে আর টেনশন হবে না, তাহলে আরো অসুস্থ হবে না। কিন্তু চিন্তিত হওয়া উচিত ছিল যখন সুস্থ ছিল, যে আমি সুস্থতা কি করে আমার থাকে, কি করে থাকে, কি করে আমার সুস্থ থাকি আমি, এটা ভাবা উচিত ছিল। তো আমল দিছেন আল্লাহ এই জন্য, শুধু মানুষকে সুস্থ থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য না, পরিচর্যার জন্য না, নিজেকে হেফাজতের জন্য না, বরং এটার প্রভাব দুনিয়ার উপরও পড়বে, সমস্ত সৃষ্টির উপরও পড়বে। নাইলে এটা বলা হতো না কোনোদিন, কোরআন এটা কোনোদিন বলতো না। কিছু লোক আছে যারা দুনিয়ার থেকে যখন চলে যায় তো জমিন পর্যন্ত কাঁদতে থাকে, বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, জমিন আকাশ কাঁদতে থাকে। বলে জমিন কাঁদে কেন? বলে আমার পিঠে তোমার মাধ্যমে অনেক কিছু উপর থেকে আসতো, আজকে বন্ধ হয়ে গেল। যেমন আল্লাহ রসুল যেদিন দুনিয়ার থেকে চলে যান, হ্যাঁ, তো এক মহিলা চিৎকার দিতেছিল, সবাই বলতেছে এত চিৎকার কেন? আল্লাহ রসুল চলে গেছে এটার জন্য চিৎকার না, চিৎকার তো আজকের থেকে ওহি বন্ধ হয়ে গেছে, আর জিবরিল আমাদের সমাধান নিয়ে আসবে না, এই জন্য চিৎকার। সত্য এটাই, যদিও আমরা বুঝাইতে চাই, কিন্তু কেন যে সমাজ বোঝে না এটাই বুঝি না। আমল আল্লাহ এই জন্যই দিচ্ছেন আমাদের, হ্যাঁ এই জন্যই আমল, এই জন্যই বিধান। কেন মানুষ নামের মেশিনটা বিনষ্ট হলে শুধু তার ক্ষতি হবে না, সমগ্র সৃষ্টির ক্ষতি হবে, পুরা জাতির ক্ষতি হবে। এই জন্য মানুষকে আমল দিছেন যে সে যেন নিজেকে সুরক্ষিত করে, তাহলে কি হবে, তার প্রভাব পড়বে। সে সুরক্ষিত থাকলে সব সুরক্ষিত। কিছু মানুষ দুনিয়াতে আছে, হ্যাঁ মানুষ মারতে দ্বিধা করে না, আর কিছু মানুষ দুনিয়াতে আছে পিঁপড়ার উপরও পা দিতে চিন্তা করে পা দেয়, পিঁপড়ার উপরও পা দেয় না, পা রাখে না, আঙ্গুল রাখে না। এমনও আছে তার গতি পর্যন্ত রোধ করে না, সে ভয় পায়, যেটাও আল্লাহর সৃষ্টি। করলাম আর কি হইলো জানি না কি হবে, সে ভয় পায়। আর আরেকজনে আছে কোনো ভয় পায় না, দ্বিধাই করে না, মানুষ মানুষ মেরা ফেলে। দুটোই আছে। এই জন্যই তো কিছু মানুষ আছে যাদের জন্য সমগ্র সৃষ্টি সারাদিন দোয়া করে, জানেন হাদিসে আছে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত এদের জন্য দোয়া করতে। আল্লাহ তো করেন, করেনি, ফেরেশতা তো করেন, করেনি, ফেরেশতা করে। এই জন্য হাদিসের শব্দ আছে ইন্নাল্লাহ ওয়াল মালাইকা, ফেরেশতা পর্যন্ত সমগ্র সৃষ্টি
শেষ কোথায় হয়েছে হাদিসের শব্দ? মাছ পানির ভিতরে, পিপিলিকা গর্তের ভিতরে, এদের জন্য দোয়া করে, এদের মাগফিরাত কামনা করে, এদের জন্য দোয়া করতে থাকে। আছে এরকম লোক দুনিয়াতে আছে, নাই যে এরকম না। আবার বিপরীতও আছে, কিছু লোক এমনও আছে যাদের জন্য সমস্ত সৃষ্টি সারা দিন লানত বর্ষণ করতে থাকে, লানত বর্ষণ করতে থাকে। এই দিকও আছে, ওই দিকও আছে। এই জন্য আমল আমাদেরকে দিছিলেন এই মানুষ নামের মেশিনটাকে সুরক্ষিত করার জন্য। ঘুমের থেকে উঠার পর্যন্ত, উঠার থেকে নিয়া ঘুম পর্যন্ত, ঘুমের থেকে উঠা পর্যন্ত নিয়া ঘুম পর্যন্ত, আবার ঘুমের আগে উঠা নিয়া, সর্ব জায়গায় আমল দিছেন, সর্বক্ষেত্রে দিছেন। এরকম একটা কর্ম নাই যেটার সাথে মানুষের সংযুক্ততা আছে আর এটার কোনো দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে নাই। কত জুমায় বলতেছিলাম মনে হয় যে আল্লাহ আমল দিছেন তো করার পদ্ধতিও দিছেন, দিক নির্দেশনাও দিছেন, দিক নির্দেশনা দিছেন। মাস সময় আসতেছে আর দিক নির্দেশনাও আসতেছে, এই সময় কি করবে, এই সময় কি করবে, এই সময় কি করবে, এই সময় কি করবে। আবার প্রত্যেকটার ক্রিয়াও লেখা আছে, কোনটার দ্বারা কি হবে, কোনটার দ্বারা কি হবে। সুস্থতা মানুষ চায় কিন্তু জানে না কোন পদ্ধতিতে সুস্থতা আসবে, কি কি করলে সুস্থ থাকবে জানে না, শিখেই নাই, চেষ্টাও করে না। অথচ হাদিসে ছিল তুসাল্লি তুসাহহি, যত বেশি নামাজ পড়বা তত বেশি সুস্থ থাকবা। বলবেন আমাদের তো ফরজ পড়তেই কষ্ট হয়, নফল কোত্থেকে পড়বো, ঠিক না? ফরজ পড়তেই তো কষ্ট হয়, ঠিক না? আবার ফরজও পড়ি এমন ভাবে যে নামাজের দ্বারা যা শারীরিকভাবে প্রাপ্য এটা পাওয়ার সুযোগও পায় না, সুযোগ পায় না। বিশ্বাস করেন, সুযোগ পায় না। কেন মানুষ যখন দাঁড়ায় থাকে তো কেরাত পড়ে, হুকুম আসছে রুকুতে অতটুকু দেরি করো যতটুকু তুমি কেরাতে সময় নিছো, রুকুতে অতটুকু সময় নাও। কেননা রুকু যখন করে তখন রক্তটা একটা পর্যায়ে আসে, রুকু হয়ে গেছে তো ঝুঁকে গেছে, মাথার থেকে রক্তটা, বুকের থেকে রক্তটা একটা পর্যায়ে আসে, ওই পর্যায়ে আসতে একটা সময় লাগে। কলসির পানি ডাইলা দিলেও তো বাহির হইতে সময় লাগে, ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই। কলসির পানি যদি ডাইলা দেন তারপরেও তো বাহির হইতে সময় লাগে, ওটা এক পর্যায়ে আসে। সেজদায় যখন যায় তো আরেকটা পর্যায়ে যেখানে পৌঁছার দরকার ওই পর্যন্ত যে পৌঁছে। এই জন্য বলতেছে সেজদায় অতটুকু সময় নাও যতটুকু তুমি কেরাতে নিছো, কেননা তোমার মাথার রক্তগুলো ওই পর্যন্ত পৌঁছতে হবে। রাগ হয়ে যায় না। আমাদের নামাজ তো হলো মুরগির দানার মতো, মুরগি দানা খায় যেন। হ্যাঁ, রুকু দিলাম তো সময় নিলাম না, দিতে দেরি, উঠতে দেরি হলো না। আবার উঠা যে সোজা হয়ে দাঁড়াবে এই সুযোগও নাই, কোনো মতে একটু মাথাটা উঁচা করে আবার সেজদায় চলে যায়। সেজদায় গেল আবার তাড়াতাড়ি, মনে হয় মেশিনে নামাজ পড়তেছে। হায় মেরে দোস্ত, যে নামাজ জান্নাত দিবে, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, যেই নামাজ জান্নাত দিবে, যেই নামাজের বদলায় জীবনটা পুরা জীবন গ্রহণযোগ্যতা পাবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ওই নামাজ, এই নামাজ যেটা আমরা পড়ি। রাগ হয় না, রাগ হয় না। কত মানুষ রমজানে তারাবি পড়ে না, কয় কেন পড়েন না? কয় খুব আস্তে আস্তে পড়ে, অনেক সময় নেয়, তাড়াতাড়ি পড়লে পড়তাম।
ঠিক না? কি বলি না সমাজ বলে, কিন্তু এটা দেখে না যে এটার বিনিময়ে কি মিলতেছে, এটার বিনিময়ে কি মিলতেছে। প্রত্যেক সেজদার বিনিময়ে ১৫০০ নেকি, ২০ রাকাত পড়বে ৬০,০০০ নেকি। এটা দেখে না। ২০ রাকাত পড়বে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট, অথচ সারাটা জীবন কাটায় একটা বাড়ি করতে পারে না ঢাকা শহরে। একটা মনের মতো ঘর বানাইতে পারে না গ্রামে, অথচ ২০ রাকাত পড়তে দেরি, জান্নাতে ঘর কমপ্লিট, বাড়ি কমপ্লিট হতে দেরি। তারপরও কি বলে পড়েন না কেন? খুব তাড়াতাড়ি আস্তে আস্তে পড়ে, তাড়াতাড়ি পড়লে পড়তাম। পাও ব্যথা হয়ে যায় না, পাও ব্যথা হয় না, শরীরের ভিতরে দূষিত বাত পায়ে আসে, এই জন্য পাও ব্যথা হয়। এটা কয়েকদিন পড়তে পড়তে আউট হয়ে যাবে, সুস্থতা আসবে। হাদিসে আছে তো সাল্লি তো সাহি, নামাজ পড়ো সুস্থতা পাবে। রাগ হয়ে যান না, হয়ে যাবেন, বিরুদ্ধে বলতেছি না, বিরুদ্ধে বলতেছি না, উচিত ছিল আমাদের। দুনিয়া তো আর আজকের থেকে না, দুনিয়া তো কয়েক কোটি বছর হয়ে গেছে, ঠিক না? নামাজি তো আজকের থেকে না, ঠিক না? 1400 বছর তো মানতে হবে আপনাকে। যেদিন আল্লাহ রসুল দুনিয়াতে আসছে ওই দিন থেকে তো নামাজ মানতে হবে, আর আগেরটা বাদই দিলাম, ঠিক না? এত বছর নামাজ পড়ে আসতেছে। হ্যাঁ, এত বছর পর্যন্ত মাজুর মানুষগুলা ছিল না। হ্যাঁ, ওই সময় তো চেয়ার ছিল না। হ্যাঁ, কিন্তু আজ থেকে 30 বছর আগে মাজুর মানুষগুলাকে মানুষ নামাজ পড়তে দেখছে, কিন্তু চেয়ারে পড়তে দেখে নাই, বৈশা পড়তে দেখছে, মাটিতে বৈশা পড়তে দেখছে, মাটিতে বৈশা পড়তে দেখছে। ডিজিটালত্ব আস্তে আস্তে এতটুক চলে আসছে যে এখন মসজিদও চলে আসছে, নামাজও চলে আসছে। রাগ হয় না, পায়ে হাত রাখে। আপনার আমি জানি না, হ্যাঁ জানে কিন্তু বলে না, করলে আর জায়গায় থাকবে না। আপনার বিজ্ঞানকে সার্চ দিয়ে জিজ্ঞাসা করেন, ওরা জানে। ওরা নামাজের এক একটা অঙ্গি ভঙ্গিকে পুরা একবার না, 100 বার না, 1000 বার না, 1,00,000 বার দেখছে। ওরা দেখার পরে ওরা ডিসিশনে গেছে যে এর চেয়ে সুন্দর ব্যায়াম আর কিছু নাই দুনিয়াতে। লিটারেচার চান, আমার কাছে আছে, কিন্তু ওরা বলতে পারে না, বললে আর জায়গায় থাকবে না। আমি থাকবো না, এই জন্য বলতে পারে না। আল্লাহ পদ্ধতি দিয়েছিলেন, আল্লাহ পদ্ধতি দিয়েছেন। হ্যাঁ, আমি হাদিস বলতেছি, আল্লাহ রসুল দাঁড়ায়া পেশাব করারও বৈধতা দিয়েছেন। বালা কাইমান, দাঁড়ায়া পেশাব করছেন, কিন্তু ক্ষেত্র দেখাইছেন। এই ক্ষেত্রে এই অবস্থায় তুমি দাঁড়ায়া করতে পারবে, কিন্তু তুমি প্যান্ট পরা সবসময় দাঁড়ায়া করবে এরকম না, তাতে তোমার ক্ষতি হবে। ক্ষেত্র আসলে করতে পারবে, অনুমতি আছে, ক্ষেত্র আসলে করতে পারবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে আমরা বিপর্যয়ের শিকার এই জন্য, শারীরিকভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, সংসারগত বলেন, সর্ব জায়গায় আমরা বিপর্যয়ের শিকার। আমরা এই কথা মানতে রাজি না যে এই মেশিনটা বানানেওয়ালা আল্লাহ, আল্লাহ বানাইছেন। এটাকে সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ, এটাকে হেফাজত করার পদ্ধতি আল্লাহ, এটাকে পরিচর্যা করার পদ্ধতি আল্লাহ, এটাকে রক্ষণাবেক্ষণের পদ্ধতি আল্লাহ। ওই পদ্ধতি অনুযায়ী এটাকে রক্ষিত হবে, এটা পরিচর্যা হবে, এটার হেফাজত হবে, এটা সুরক্ষা হবে, তো এটা সুস্থ থাকবে, সবল থাকবে, সুন্দর থাকবে, সুখ পাবে, সবকিছু সে পাবে, ওয়াদা আছে। এটাই বুঝাইতে বুঝাইতে জীবন শেষ।
আমরা বুঝতেও চাই না, করতেও চাই না। হ্যাঁ, যারা করে, যারা বোঝে, যারা করতেছে, বলে তারা কি মরবে না? অবশ্যই মরবে। মানুষ কারণ নিয়েই মরবে, কারণ ছাড়া মরবে না। আবার কারণ কেন দিছেন এটাও জানায় দিছেন, যে কখনো কখনো কারণ আসবে, অসুস্থতা আসবে, আসবে আসবে, অবস্থা আসবে, বিপদ আসবে, আপদ আসবে। কিন্তু যেই বিপদ, যেই আপদ, যেই অসুস্থতা মানুষকে আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে, তাহলে বোঝা গেল এটা তাকে কাছের থেকে কাছে করার জন্য আসছে। এক সময় হয় ঘুড়িতে সুতা ছাড়তে থাকে, ঠিক না? কি সুতা ছাড়ে কেন? উপরে উঠানোর জন্য, ঠিক না? আবার আরেক সময় দেখা যায়, এক বেলা দেখা যায় সুতা টানতে থাকে, এটা কেন? ঘুড়িকে নামানোর জন্য, ঠিক না? তো দেখা যাবে বিপদ আপদ যে আসবে না এরকম না, আসবে, কিন্তু এটা হলো উপরে উঠানোর জন্য, কাছের থেকে কাছে করার জন্য। যেই বিপদ মানুষকে আল্লাহ স্মরণ করায়, ওটা আসলে বিপদ না, ওটা আল্লাহকে কাছে করার জন্য। যেমন হাদিসে আছে, খোদাদ্রোহী নাফরমান যখন দোয়া করে তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইকজি হাজাতাহু, তাড়াতাড়ি ওর প্রয়োজন মিটা। তো জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার নাফরমান তো, আপনার দ্রোহী তো, আপনার দুশ্মন তো, এর প্রয়োজন মিটায় দিব? তো আল্লাহ বলে, ইন্নী উরিদু না আসমা, ইন্নী উরিদু, ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, আমি ওর আওয়াজ শুনতে চাই না, আওয়াজ ভালো লাগে না, বন্ধ কর। আবার কেউ আছে চাইতে থাকে যখন, তা আল্লাহ দেন না। জিবরিল আলাইহিস সালাম নিজে আয়েশা বলে, আল্লাহ চাইতেছে, আপনার বন্ধু তো, লিস্টিতে তো দেখি আপনার বন্ধু, দিয়া দিব, প্রয়োজন মেটায়া দিব। আল্লাহ কালা তুকরি হাজাতাহু, প্রয়োজন মেটাইস না, আল্লাহ আপনার বন্ধু তো, কাইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজটা ভালো লাগে, আওয়াজ শুনতে চাই, দিলে বন্ধ হয়ে যাবে, আওয়াজ ভালো লাগে, এই জন্য দিস না, আওয়াজ ভালো লাগে, দিস না, দিলি আওয়াজ বন্ধ হয়ে যাবে। সিস্টেম এরকমই, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি। আমল আল্লাহ আমাদেরকে এই জন্য দিছিলেন যে শুধু আমি দেহগতভাবে সুরক্ষিত না, ওটা তো আছে, আছেই। হায় হায়, মুসলমান জানে না কত জিনিসের ভিতরে যে সুস্থতা আছে, এটা জানে না, জানিও না, মানিও না, সুস্থতা আছে, সুস্থতা আছে। তুসাফির তুসাহি, হাদিসে আছে, দিনের রাস্তায় ভ্রমণ করো, সুস্থ থাকবে, দিনের রাস্তায় ভ্রমণ করো, সুস্থ থাকবে। তুসাফির তুসাহি, সফর করো, সুস্থ থাকবে। এরকম বহু জিনিস আছে যার ভিতরে সুস্থতা রাখা আছে, আল্লাহ সুস্থতা রেখা দিছে, আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে রাখা আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে রাখা আছে। এই জন্য মেরে দোস্ত, আমল এই জন্য দিছিলেন যে মানুষ নামের মেশিনটা যেন সুরক্ষিত থাকে, হেফাজতে থাকে, এটার পরিচর্যা হয়, এটার রক্ষণাবেক্ষণ হয়। এই জন্য ঘুমের থেকে উঠার পরের থেকে আমল, ঘুমানো পর্যন্ত আমল, এই জন্যই আমল দিছেন, প্রত্যেক ক্ষেত্রে পদ্ধতি দিছেন যে এই পদ্ধতিতে করো, কারণ এটার বিপরীত প্রভাব শুধু তোমার উপরে পড়বে না, সমগ্র সৃষ্টির উপরে পড়বে। একটু আগে আমি দেখাইলাম, আছে সমগ্র সৃষ্টি কারো জন্য লানত করে, আবার সমগ্র সৃষ্টি কারো জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ মাফ করে দেন, দুটোই আছে। হ্যাঁ, এই জন্য কিতাব লিখতে বাধ্য হয়েছেন মানুষ। ইবনু কিতাব লিখতে, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন,
ইবাদুর রহমান ইবাদুশ শয়তান কিতাব লেখছেন, কিতাবের নামই দিয়েছেন। কেউ আল্লাহর বান্দা হয়ে জীবন কাটায়, কেউ শয়তানের সহচর হয়ে জীবন কাটায়, জীবন কাটায়। এই পদ্ধতি দুটোই দেওয়া আছে। আজকে আমরা মাথার উপর থেকে পানি গড়ায় গেলে তারপরে ভাবতে থাকি, আর আগে ভাবতে থাকি না। যুবক যৌবনে ভাবে না যে আমার যৌবন সুরক্ষিত থাকবে, তো থাকবে কি করে? একজনও এখানে নাই, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক আর যুবক হোক, যাদের পাইকা গেছে এরাও যৌবনে ভাবে না যৌবন চিরদিন সুরক্ষিত থাকবে কি করে, অটুট থাকবে কি করে। কি কোনোদিন ভাবছি দাড়ি পাক নালারা বলো না? যুবক ভাবে যে যৌবন কিভাবে অটুট থাকবে। বলে যৌবনও কি অটুট থাকে? হ্যাঁ, যৌবন অটুট থাকে, এত সন্দেহ নেই। বিশ্বাস হয় না আপনার? জানেন দুনিয়াতে বহুত আছে, বুড়া হয়ে গেছে এখনো যুবককে হার মানায়। অটুট আছে, বহুত আছে। না চিনলে আমার লোকে চলেন, চিনা যুবক যৌবনে ভাবে না। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ভাবি না, অথচ দিছিলেন আল্লাহ এই ভাবনার জন্য। মাথার থেকে যখন পানি গড়ায়া যায় তখন আফসোস করতে থাকে, তখন ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, তখন বিভিন্ন রীতিনীতি বানাইতে হয়। কসম খোদার, মানুষের কোনো রীতিনীতি বানানোর প্রয়োজন ছিল না, এই বড় বড় ভলিউমের প্রয়োজন ছিল না, এত অর্থ ব্যয়ের প্রয়োজন ছিল না। মানুষ যদি শুধু আল্লাহ প্রদত্ত রীতির মাধ্যমে মেশিনটাকে পরিচালিত করত, তো খোদার কসম, খোদার কসম, মানুষের কোন অঙ্গ দ্বারা, শুধু শুধু তো হাদিসে আসে নাই মানুষ কে, মুসলমান কে, মানুষকে সংজ্ঞা আসছে মানুষকে, নাহলে কোরআন বলতো না উলাইকা কাল আনআম। মানুষ মানুষ না জানোয়ার, বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। এই শব্দ কোরআনে আসতো না। এই জন্য আমল দিছিলেন আল্লাহ আমাদেরকে সুরক্ষিত থাকার জন্য, পরিচর্যা স্বরূপ, হেফাজত রূপী, যে আমাকে আমি হেফাজত করব। আমার দেহের যেরকম হেফাজত হবে, সুরক্ষা হবে, এরকম দেহের সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিস সুরক্ষিত হবে। আজকে ডাক্তাররা বইলা দেয় একটা, যে এই কারণে হয়েছে, এই কারণে হয়েছে, কিন্তু এটা বলে না যে ওই কারণটা কেন হলো, কেন হলো। আল্লাহ তো দিয়া পয়দা করলেন, কিন্তু হইল কেন? অবশ্যই কোনো কারণ আছে, যেই কারণে হয়েছে। তালাশ করলে হয়তো পাওয়া যাবে, আর এটাই সত্য। এই জন্য মেরে দোস্ত আমাদেরকে 24 ঘন্টার আমল দিয়েছে, প্রত্যেক জিনিসের পদ্ধতি দিয়েছে। খাইতে বসবে তো কিভাবে বসবে, খাবে তো কিভাবে খাবে, কোন দিক থেকে খাবে, এমন পর্যন্ত বলছে লোকমা কতটুকু হবে, লোকমা কতটুকু হবে এটা বলতে বলছেন। কিছু মানুষ আছে গ্রাম দেশে পাওয়া যায়, দেখবেন এরা মুট কইরা খায়, মুট কইরা বোঝেন। নাহলে হাদিসে এই কথা আসতো না যে খাওয়ার ভিতরে কয় আঙ্গুল ব্যবহার হবে। হাদিসে আঙ্গুলের কথা পর্যন্ত আছে, খাওয়ায় কয় আঙ্গুল ব্যবহার হবে। কিছু মানুষ আছে মুট কইরা লয়া মুখের ভিতরে ঢুকায় দেয়, ঠিক না? আছে না? নাই, হাদিসে নিষেধ আছে। এটা খাওয়ার পদ্ধতি না, খাওয়ার পদ্ধতি পর্যন্ত শিখাইছেন, পেশাব পায়খানার পদ্ধতি পর্যন্ত শিখাইছেন, শোয়ার পদ্ধতি পর্যন্ত শিখাইছেন, চলার পদ্ধতি পর্যন্ত শিখাইছেন, কখন দ্রুত চলবে, কখন আস্তে চলবে এটা পর্যন্ত শিখাইছেন, কখন দৌড়াবে এটা পর্যন্ত শিখাইছেন। প্রত্যেকটা জিনিস শিখাইছেন, পদ্ধতি আল্লাহ শিখাইছেন আল্লাহ রসুলের মাধ্যমে। আল্লাহ আমাদের অশান্তি চান না,
অশান্তি যদি চাইতেন তাহলে এক গাঁটটি সওয়াব দিতেন না। মানুষ যখন অসুস্থ হয় তো সুস্থ অবস্থায় যত আমল করতে অভ্যস্ত ছিল ওগুলা না করতে পারলেও কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ সব বলে দিয়েছেন ইউকতাবু লাহু আমালুল্লাযী কানা ইয়ামাল, যেই আমল সুস্থ অবস্থায় অভ্যস্ত ছিল ওটার সওয়াব লেখা হতে থাকে। এলে এই কথা কোনোদিন আসতো না, কোনো দিন এই কথা আসতো না যে ওই সওয়াব পর্যন্ত লেখা হতে থাকে, চিৎকারের পর্যন্ত বিনিময় মিলতে থাকে। নাহলে হাদিসে কেন আসতো আনিনুল মারিদি তাসবিহুন, আহ আহ করতেছে আর সুবহানাল্লাহর সওয়াব লেখা হইতেছে। সিয়াহাতুহু তাহলিলুন, চিৎকার দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পাইতেছে। অসুস্থতায় পড়া আছে, গুনাহ ঝরতেছে। যেরকম বসন্ত আসলে গাছের পাতা ঝরা যায়, শীত আসলে ঝরা যায়, বসন্তে আবার নতুন আসে, গুনাহ ঝরতে থাকে। সুস্থ যখন হইয়া দাঁড়ায় তো কোনো গুনাহই থাকে না, নাকিয়াম মিনাত দুনুব, গুনাহ থেকে পাক। কিন্তু শর্ত হলো আগে ওরকম থাকতে হবে, নাইলে এই কথাগুলো কোনোদিন আসতো না। আমাদের জীবনটাই দিয়েছেন আল্লাহ সুরক্ষিত করার পদ্ধতি দিয়েছেন, তুমি সুরক্ষিত থাকো। হ্যাঁ, আজকে তো চিন্তিত হই, আবার অর্থ খরচ হয়, মোটা মোটা অঙ্ক যায়, মোটা মোটা অঙ্ক যায়। আরে মৌত তো সময় মতোই আসবে, ঠিক না? না আগে আসবে না পরে আসবে? কি মুসলমান হিসেবে একটু বিশ্বাস করেন না? হ্যাঁ বলেন না, সাইনবোর্ডে তো লেখা দেখি অকাল মৃত্যু। লেখেন না, লেখা দেখে না, অমুকের অকাল মৃত্যুতে আমরা সোগা হতো, ঠিক না? অকাল দিয়ে কি বুঝাইতে চাইলেন? জি, সময়ের আগে, ঠিক না? হ্যাঁ, অল্প বয়সে না, সময়ের আগে কাহিনী শেষ, ঠিক না? মনে হয় সময় এখনো আসে নাই, কিন্তু আজরাইল আলাইহিস সালাম এসে ভুলে নিয়ে গেছেন, ঠিক না? তাহলে কোরআন কোথায় যাবে? লা ইস্তাখিরু সাআতাম ওয়া লা ইস্তাকদিম, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না। রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, আবার আমি অস্বীকারও করতেছি না। আজকে কোনো ব্যক্তি যদি জটিল রোগে আক্রান্ত হয়, সে জানলো যে আমার এই রোগের জন্য এত টাকা খরচ হবে, সে যদি এত টাকা জমা করে বলে মালিক শুনছি এত টাকা খরচ হবে, বলতেছে আয় মালিক এত টাকা আমি তোমাকে উঠাইয়া দিয়া দিলাম, সুস্থ তো তোমার কাছ থেকেই আসবে, মরবো তো সময় মতো এক সেকেন্ড আগেও না পরেও না, তোমাকে উঠাইয়া দিয়া দিলাম, আরোগ্যতা তো তোমার কাছ থেকে নিয়েই ও আমাকে দিবে, ওর হাতে তো আরোগ্যতা বলতে কিছুই নাই, ও তো লেখেই নিবে, আমরা চেষ্টা করতে পারি, মারা গেলে আমার দায় দায়িত্ব আমাদের কাঁধে নাই। আজ পর্যন্ত কাউকে পাওয়া যাবে? বলেন আপনাদের জানা মতো যে এতগুলো টাকা জমা করে সৎকার করে দিছে, কাউকে দিয়া দিছে, যার প্রয়োজন ওকে দিয়া দিছে, মালিক দিয়া দিলাম তোমাকে, সুস্থতা তুমি দাও, পাবেন একজন? না আপনি দিছেন না আমি দিছি? হায় হায়, কি বুঝাইতে চাইলাম বুঝলেন না। আজ পর্যন্ত কাউকে পাওয়া যাবে না, বরং আমার কথা নিয়ে হাসিও হইতে পারে, আবার মিডিয়ায় উল্টা লেখাও হইতে পারে, কিন্তু বুঝানোর বিষয় হিসাবে বললাম শেফা তো আল্লাহ দিবে। বাবা উচিত ছিল আগেই ভাবি নাই, এই জন্য আসেন মেরে দোস্ত, আমাদের জীবনটা আল্লাহ, অস্তিত্বটা আল্লাহ দিয়েছে, এটাকে সুরক্ষিত করার পদ্ধতিও আল্লাহ দিয়েছে, পরিচর্যার পদ্ধতিও আল্লাহ দিয়েছেন, পরিচর্যার পদ্ধতিও আল্লাহ দিয়েছেন, সবকিছু আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ দিক নির্দেশনাও দিয়েছেন, আমল দিয়েছেন, শিখেন কোন সময়ের আমল কোনটা। হ্যাঁ, শুধু শুধু কবি লেখে নাই, লেখক শুধু শুধু লেখে নাই, সুবহ কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া, এই কথাটা আজকের লেখা না,
যে আজকে লেখছে, আমি সকালে লেখছে কেউ, আমি এখন শুনাইতেছি। এটা শত যুগ ধরে আমরা শুনে আসতেছি। সুবা কি হাওয়া, লাখো রুপিয়া কি দাওয়া। কিন্তু এটা কিছু লোক বলছে নামাজ না পড়ি লাখো রুপিয়া কি দাওয়া লাগাইতেছে গায়ে। হ্যাঁ, কিছু মলম এরকম আছে চামড়ায় লাগাইলে চামড়া বিনষ্ট হয়ে যায়। কি আছে না? উনি নামাজ না পড়ি মর্নিং ওয়ার্কে বাইরে গেছে। আপনার এই মর্নিং ওয়ার্কে হাওয়া, এই হাওয়া আপনার জন্য না। হ্যাঁ, সত্য এটাই। সুবে সাদেকের পরে সকালবেলার বাতাস জান্নাতের ছোঁয়া খায়া বহিত হয়। এটাই হাদিসের কথা, জান্নাত থেকে আসে। এটা ওই ব্যক্তির জন্য যে নামাজ পড়া বাহির, ওই ব্যক্তির জন্য। ওকে বলছে যে নামাজ পড়া, ফজর পড়া, জান্ডা হাতে নিয়ে বাহির হয়েছে। জান্ডা আছে না, যে ফজরের নামাজ পড়ে তার হাতে ইমানের জান্ডা থাকে। শুধু তো হাদিসে আসে নাই। হ্যাঁ, বাতাস আপনার উপরে কাজ করবে, জান্ডা দেখা করবে, জান্ডা ছাড়া করবে না। বাতাস দেখবে কার হাতে জান্ডা আছে, কার হাতে জান্ডা নাই। যার হাতে জান্ডা আছে ওর জন্য একভাবে লাগবে, আর যার জন্য জান্ডা নাই ওর গায়ে লাগবে আর ধাক্কা দিবে, অসুস্থ আরো করবে। সত্য এটাই, হাসার বিষয় না। এই জন্য আসেন, শিখেন। আমল এই জন্যই দিছিলেন যে আমরা শারীরিকভাবে, ব্যক্তিগতভাবে, সর্বস্তরে আমরা সুখী থাকি। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন। এই জন্যই ছিল এটা আমলের চাদরে মোড়ানো। ইমান তো আল্লাহ মাতৃকুলেই দিয়া দিছেন আমাদেরকে। এটা আল্লাহর ইহসান আর মেহেরবানি। জন্মসূত্রে আমরা ইমানদার। আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব। ইমান তো আল্লাহ আমাদেরকে দিয়েই পাঠাইছেন। মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম তো দিয়েই পাঠাইছেন। বাকি রইল আমল। যদি করতে পারি, তাহলে সুস্থতা আছে। শিখাইছেন কয়েকটা আমি বলছিলাম, একটা আজকেও মনে উঠলো, এই জন্য বলতেছি। জুমার নামাজের পরে যে 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস পড়বে। আর এই সূরাগুলা 3টা সূরা আমরা সবাই পারি। আমাকে নামাজ পড়ার পুঁজি তো এটা, ঠিক না? কয়টা পুঁজি? কি আমরা কি পুরা কোরআনের হাফেজ নাকি? হ্যাঁ, আমাদের অধিকাংশ মানুষের পুঁজি কয়টা? উপরে 10টা, 3 চিল্লা দিলে 10টা শিখছে। আর কয়টা শিখছে? 114টা সূরার ভিতরে মাত্র 10টা। পুঁজি তো 10টা, ঠিক না? আল্লাহ কত বড় মেহেরবানি করছেন যে একবারে নাকের ডগার সূরাগুলা, যেগুলা সবসময় ঠোঁটের ভিতরে থাকে, ওইগুলাই দিছেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, যে জুমার পরে 7 বার পড়বে। 7 বার পড়বে। আগামী জুমা পর্যন্ত সে সমস্ত ধরনের কঠিন রোগ, বিপদ, আপদ থেকে সুরক্ষিত থাকবে। ওই দিন মনে হয় বলছিলাম যে মাগরিবের পরে বা ফজরের পরে 3 বার পড়বে। কত সহজ! সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পড়বে। কোন অঙ্গের ভিতরে তার স্টপ হবে না, কোন অঙ্গ স্টপ হবে না, থামবে না, কোন অঙ্গ না। স্ট্রোক হয় না, আসলে স্ট্রোক হয় না, আসলে স্টপ হয়, থাইমা যায়। হার্ট আগের মতো চলে না, থাইমা গেছে, হবে না। গ্যারান্টি। প্যারালাইসিস হবে না। সাহাবী রাসূল কসম খেয়ে বলছে হবে না। কে পড়ে? আল্লাহ তো দিছিলেন, নিয়মও দিছে, পদ্ধতিও দিছে, মেডিসিনও দিছে।
আবার বলছে এই 3 সূরার সাথে যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নাও তাহলে তোমার পিছনের গুনাহ মাফ। পিছনের গুনাহ, আগে পিছের গুনাহ মাফ, পিছনের না আগেরটাও মাফ। পদ্ধতি দিছেন, পড়েন পড়েন, পদ্ধতি দিছেন। শিখতে হবে, পড়তে হবে, করতে হবে, তাইলেই সুরক্ষিত থাকা যাবে। আল্লাহ আমাদের খারাপ চান না। হায় হায় হায়, আমরা তো বুঝে শেষ করতে পারতেছি না। এই জন্যই তো সময় আসে আল্লাহ বিরাট বিরাট গিফট আমাদেরকে দিতে থাকেন। জিলহজ মাস এখনো চলতেছে, কিন্তু প্রথম 10 দিন বিরাট বড় একটা গিফট দিয়েছেন আমাদেরকে, ঠিক না? হ্যাঁ, 10 দিন আসতেছে সামনে মহররম, ওইখানে আবার আরেকটা হবে। বড় বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছেন। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত রেখা বলে শিখেন, লাভ নিজেরই হবে। শুধু দুনিয়ায় হবে এমন না, দুনিয়া তো হবে, আখেরাত। শুধু দুনিয়ায় মিলবে না, দুনিয়ায়ও মিলবে, আখেরাতও মিলবে। চিরদিন পাইতে থাকবে। এটার জন্যই প্রয়োজন ছিল, হায় যেরকম দুনিয়ার জন্য দুনিয়ার অভিজ্ঞ মানুষদের কাছে দৌড়াইতে থাকি, এদের কাছে ছুটতে থাকি। কখনো ভিজিট দিয়া পর্যন্ত পরামর্শ নিতে হয়, ঠিক না? এমন কোন উকিল আছে আপনাকে পরামর্শ দিবে আর ভিজিট নিবে না? হ্যাঁ, যদি এরকমই করতে হয় দুনিয়ার জন্য, তাহলে আখেরাতের জন্য নাই। কিন্তু আখেরাতের কাছে যারা আছে তারা ভিজিট নিবে না। আল্লাহ ওয়ালাদের কাছে যান, হক্কানি আলেমদের কাছে যান, যে ভালো বিজ্ঞ এর কাছে যান, শিখেন, মোটা মোটা শিখায় দেন, শিখেন শিখেন।